বাইকের লেগে কিছু লয়ে যাই। আমার মানিক রতন দুই ভাই কই রে? সারাদিন রৌদ্রের মধ্যে থাকলে চলবো? সারাদিন রৌদ্র থাকা কি অবস্থা হয়েছে শরীরে, দেখছো? শরীরটা পুরা কালো হয়ে গেছে আমার ভাই। মিয়া ভাই আর বইক না। আমি এখন গোসল করব। আমাকে গামছা দে। আমাকে গামছা দে। আমি গোসল করব। এই এই রাখ রাখ। এই, আমি তো করে দুজনে কিছু কর। কবে যে তোরা মানুষ হবি তখন লেগে আমার জীবনটা শেষ হয়ে গেল গা। তোরা কবে বড় হয়ে লেখাপড়া করে বড় হইবি? আমি আর পারতাছি না তোকে সুন্দর মতন মানুষ করতে রে। যা তোরা অনেক ঘরে গে শরীর মোস, আমি তোকে আয়া বাদ দিতাছি। রতন ভাই, তোরা সুন্দর কইরা পড়ালেখা কইরা মানুষ হবি, বড় হবি, ঠিক আছে? আমরা বিদেশ গিয়া দুজন কাজ কাম করে তোমার জন্য একটা লাল টুকটুকে বউ পাঠাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি রতনের লেগে একটা আনমু এই ডানা কাটা পরি, আর মানিকের লেগে আনমু একটা রাজকুমারী। আর কেউ লাগবো না, তুমি আমগো মা, তুমি আমগো বাপ। ঠিক আছে ভাই, ঠিক আছে। কিরে মানিক রতন, তোরা না গঞ্জে গেছিলি? গঞ্জের দোকানে কি খবর? আছে মিয়া ভাই, ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই আছে মিয়া ভাই। এই আপনার চিন্তা কোনো করেন না ভাই, আমরা আসি ভাই। মিয়া ভাই, আমার একটু আজকে ইমার্জেন্সি ঢাকা যাইতে হইব, আমার একটা কাজ আছে। আমার কয়টা টাকা দিয়ে আমি আজকে বিকেলবেলা ট্রেনে রওনা দিব। আপনার যা কর আমি আইয়া করব। শহরে যাবি? আমার তো আগে জানাস নাই। আচ্ছা ঠিক আছে, শহরে যা, আয়া কি হয় আমার জানাইস, ঠিক আছে? মিয়া ভাই, রতনে কয়দিন হয়ে গেল শহরে গেল, আর কোনো খবর নাই, কোনো চিঠি দিল না। আপনি ওরা কিছু কর না মিয়া ভাই। মিয়া ভাই, রতন রতন কি হয়েছে রতনের? রতন কে কারে লইছ? মিয়া ভাই, আপনার না জানে আমি শহরে গিয়ে বিয়ে করে ফেলাইছি। শহরে গিয়ে বিয়া করে লেছ, তুই একবার কি আমার কথা ভাবলি না? বিয়া ভাইয়ের কথা ভাবলি না? মিয়া ভাই কত কষ্ট করে আমাকে দুই ভাইয়ের মানুষ করছে, তোরা শহরে পাঠাইছে লেখাপড়ার লিগা। তুই শহরে গিয়ে বিয়া করে লইলি, আমাকে একবার কইতি। আমরা দুই ভাই দেখা তোরা 5টা ঘর থেকে একটা মেয়ে একটা আইনা তোর লিগে আনতাম একটা মেয়ে। তুই বিয়া করে লইয়া বলি, আমাকে ভাইয়ের কথা ভাবলি না? বড় ভাই আমাকে বাপের হাতের মারা তো দিয়া মানুষ করছে, তুই আর কথাটা ভাবলি না? তুই যে বড় ভাই থাকতে বিয়া করে আলালি, ওখানে আমি গ্রামে কিভাবে মুখ দেখাবো মানুষের কাছে? মানুষ কি কইবো আমারে? তুমি বিয়ে করছো ভালো কথা, এখন তোমার এই গ্রামে তোমার বড় ভাইয়ের মেয়ে দিবে, বলো তো? এটা তুমি কাজটা ভালো করলে? আচ্ছা মিয়া ভাই, যাওয়ার হইছে। ওর নাম মিষ্টি। আরে শোনো, এটা আমার মিয়া ভাই, এটা আমার মেজো ভাই। সালাম করো। পারবে না সালাম করতে। তোমার নাকি বড় গাড়ি আছে, বাড়ি আছে, তাহলে মানে এসে গেলে আনছো কে? দেখছো গুরুজনের কথা অমান্য করলে কি হয়? এখন তুমি হারে হারে টের পাইবা। আমার ঘুম পাইছে, আমি ঘুমাবো। মিয়া ভাই বাদ দেন, ছোট মানুষ ভুল করে লাইছে ভাই। আপনি মিয়া ভাই ওদের কিছু খান নাই, আয়েন ভাই। চল এদিকে তোরেই আমি বিয়া করাবো। আয়। তাদের অজান্তে আমার এভাবে বিয়েটা করার উচিত হয়নি। ভুল হয়ে গেছে, আমার বড় ভুল করে ফেলেছি। জানি না এর খেসারত কতদিন আমার দিতে হবে। দাদা ভাই, হাতে ফুল যে আর কইস না মানে, ওই যে বাজার থেকে আইতাছি না, পরে দিয়ে সামনেটা গাছ, তাই তোদের জন্য একটু ফুল ছিঁড়ে নিয়েছি। রাখ, আগে ধরবি না, রাখ, তুই অনেক দুষ্ট। এই যে তুই ছোট মানুষ, এই জন্য তোর জন্য না 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 দাদা ভাই, না 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 এটা বলছি না। নিয়ে যাও। আচ্ছা দাদা ভাই, পরে বড়টাই দাও। বড়টা খুশি রাখবে না, আমি পরে দিই, সবসময় যেন পরে দিতাম, আজকে পরে না, তোর এলে আর পারলাম না। দাদা ভাই, হ্যাঁ আজকে গঞ্জে থেকে আসার সময় না আমার লেখা লাল চুড়ি আর ফিতা লই আইও।
আচ্ছা ওইটা তো তোর না এখনো তো দৈনিক এটাই use লাগতো বাজে। আমার লেগে একটা জুতা হলে লাল দাদা হ্যাঁ? একটা কাম করো কম দামি জুতাই না ওরে দিও কত দি শোন শোন তোদের এই আবদার মিটাইতে মিটাইতে আমার অবস্থা হালুয়ার টাইট এরপর কি করবো জানো বাজার থেকে সুমার লিপস্টিক আর চুল আনবো না তোকে তুই জানলে দুইটা জামাই টোকে আন আবার তো আসে এই শোন আমার অনেক খিদা পেয়েছে চল ঘরে চল খাবো তুমি যাও দাদা ভাই আমি ওর মাথাটা বাইন্ধে আইতাছি আচ্ছা চালু করে আইস কিন্তু হ্যাঁ আচ্ছা এই তাড়াতাড়ি করো দাদা ভাই খাইতে এসে চলো এই শোনো, এটা কি ইব্রাহিম সাহেবের বাড়ি? আপনি কি আমার দাদা ভাইরে খুঁজেন দাঁড়ান দাদা ভাইরে ডাইতে নেন দাদা ভাই আপনি বসেন আমি আপনার আচ্ছা চা নাস্তা করব আসসালামু আলাইকুম শহীদ ভাই ওয়ালাইকুম সালাম। এই চেটা তো চেটা তো দেন বসেন 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 তো শহীদ ভাই আজকে হঠাৎ করে আমার বাসায় আসলাম একটা বিয়ার প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব হ্যাঁ, তা আমার ছোট ভাইয়ের বিয়ার প্রস্তাব নিয়ে। শহীদ ভাই তো শুনলাম আপনাদের ছোট ভাই রতন আছে না রতন কোন মায়ের এক বাগায় নিয়ে আইছে রতনের জন্য না তো, মানিকের জন্য। ওই যে কিছুক্ষণ আগে যে মেয়েটা গেল না, হ্যাঁ। ওই তার জন্য আমি মানিকের ও আচ্ছা আচ্ছা নিয়ে এসেছি। তো বনে তো তুই কি কস কি মানিক ভাইয়ের জন্য মানিক ভাই তুমি আর আপত্তি করো না মানিক ভাই বলাটা অনেক ভালো আচ্ছা যেহেতু তুই যেহেতু বলছিস যে ভালো তো শহীদ ভাই যাক সমস্যা নাই কারণ মেয়ে মানুষ বিয়েতে দেওয়া লাগবে তাই না আর না আগে পরক যার কাছে দেই যাক আপনাদের সবই তো জানেন শহীদ ভাই যে আমার বাপ মারা দুইটা বোনটা অনেক কষ্ট করে আমি লালন পালন করে মানুষ করছি কারণ আপনার ঘরে যদি যা সুখী থাকে তাহলে আমরাও সুখী থাকবো যাক শহীদ ভাই সমস্যা নাই এই বিয়েতে আমরা রাজি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তাহলে শহীদ ভাই শোনেন তাহলে সামনে শুক্রবারে বিয়া ঠিক আছে। ঠিক আছে আরেকটা কথা শোনেন কারণ আমাকে তো জানেন তো আর্থিক অবস্থা সে ভালো না আপনারা কাজের না, সাথে সেই জন্য কোনো সমস্যা নেই, আপনি সেই জন্য কোনো চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ, বিয়ে আমরা সুন্দর মতো করাই নিয়ে যাবো। আচ্ছা কি ঠিক আছে মজা, কি আচ্ছা, ঠিক মজা, আছে। আমার তাহলে দিদির যান বিয়ে হবে, তাহলে কি শুক্রবার মজা। দেখা হবে আচ্ছা ঠিক আছে, উঠি তাহলে আজকে। হ্যাঁ, আচ্ছা কি মজা আমার দিদির বিয়ে হবে কি মজা এই চল, চলো, বাড়ি চলো, যাই, দিদিকে গিয়ে বসে আনো। শহীদ ভাই এই দুনিয়াতে আমার মা বাবা কেউ নাই অনেক কষ্ট করে আমার এই বন্ধুরা মানুষ করছি তাই আপনার কাছে আজকে আমার এই বন্ধুরা তুলে দিলাম আপনার একটু দেখে শুনে রেখে ঠিক আছে, আল্লাহ ভরসা। আমার ভাইও ভাইয়া তেন তুলে দিলে আমার ভাই ঠিক আছে যাবো। আমি তো আগে আল্লাহ ঠিক পরে 2 মাইনে তো ভালোই থাকবো। তাহলে আপনারা অনেক বেলা হয়েছে আপনারা তাহলে যান বুঝছেন যাও তাহলে না দিয়া যাও যাও আসুন। তোমার মিয়া ভাই তোমার মেজো ভাইরে যে বিয়ে করাইছে তোমার একবার কইছে না আমার একবার কইছে আমি যে এবারের বউ আর আমার কথা ভুলে গেছে যত সব জ্বালা দাদা ভাই আচ্ছা চান্সও দাও। দাদা ভাই কি আজকে বাজারে যাবেন হ্যাঁ, বাজার লাগবে করে। কিছু নাই দাদা ভাই আচ্ছা, কি কি লাগবো তুমি একটা লিস্ট করে আমার কাছে দাও, আমি নিয়ে আসি। দাদা ভাই আজকে বড় ভাই আসবো মিতুরে নিতে আমি ও। কি ভাইয়ের সাথে যাব আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাহলে আমি বাজার থেকে সদাপাতি নিয়ে আসি, তাদেরকে ভালো মন্দ সুন্দর করে রান্না করে খাওয়া দিও, ঠিক আছে? আচ্ছা তা আমি আসি দাদা ভাই আচ্ছা যাও তুমি। মিয়া ভাই একটু দাঁড়ান কি হয়েছে ছোট বউ, কিছু বলবা? কি চিন্তা ভাবনা করলেন কিসের? এসব সম্পত্তি আর কয়দিন আপনার হাতে মুঠে রাখবেন কি
কো ছোট বউ তুমি? এই সম্পত্তির ভাগ বাটোয়ারা তুমি কি বুঝবা? আমি সবই বুঝি। আপনার ভাই যা যা সম্পত্তি পাইবো আজকের দিনের মধ্যে লেখা দিবেন। কিসে বউ, তুমি মিয়া ভাইয়ের লগে এভাবে চেতাচেতি করে কথা তুমি কইতাছো চুপ কেন? থাকো। চুপ থাকো মানে? তুমি জানো এই মিয়া ভাই আমাদের জন্য কি করছে? আমাদের ছোট থেকে লালন পালন করার জন্য সে জীবনে বিয়েই করে নাই। আরো একটা ভাই আছে আমার, তার সামনে এভাবে কোনোদিন দাঁড়া কথা কয় নাই। আজকে তুমি 2 দিন ধরে এই বাড়িতে আইসা তার সাথে উচ্চ গলা কথা বলতেছো। হ্যাঁ সব বুঝি আমি। ওগুলা তোমার এগুলা আবেগকেতা দেখাইছে। দি ওগুলা সম্পত্তি তোমার দিবে না তাই। না, তুমি এই সমস্ত বিষয় কিছুই জানো না। আমি সবই জানি। তুমি চুপ থাকো, যাও। মিয়া ভাই, আপনি ওর কথা কিছু মনে করেন না, ও ছোট মানুষ।